উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের সিটিং জাজ অর্থাৎ উত্তরপ্রদেশের এলাহাবাদ কোর্টে যে জাজ এখনও বিচারক হিসাবে বসে আছে, সেরকম একজন বিচারক জাজ শেখর কুমার যাদব, তিনি আরএসএসের একটি প্রোগ্রামে গিয়ে একটি সেমিনার রুমে তিনি এদেশের সংখ্যাগুরু মানুষদের কথা অনুযায়ী দেশ চলবে, অর্থাৎ এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে শুনতে হবে সংখ্যাগুরুদের কথা। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন দেশের হিন্দুদের কথা অনুযায়ী দেশ চলবে এবং সেই হিন্দুদের তৈরি করে দেওয়া আ প্রথা এবং রীতি অনুযায়ী এদেশের সংখ্যালঘু অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এই সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে চলতে হবে। একজন চাকরিরত অবস্থায় থাকা দেশের সংবিধান রক্ষাকারী জজ, তিনি কিভাবে দেশের এরকম একটি সাম্প্রদায়িক যুক্ত বক্তব্য রাখতে পারে? যেখানে আমাদের সংবিধান বা আমাদের সংবিধানের যে মৌলিক ৬টি নীতি, সেখানেই লেখা আছে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠাতা করার দায়িত্ব যাদের কাঁধে ছিল, সেই শেখর কুমার যাদব, তিনি আরএসএসের প্রোগ্রামে গিয়ে এরকম হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাকারী কথা বলে প্রচার করছে। এটা নিয়ে আজকের সুপ্রিম কোর্টে ইমপিচমেন্ট দেওয়ার জন্য ৩৬ জন সাংসদ আবেদন করেছে। সেখানে সুপ্রিম কোর্ট বা আমাদের সংসদ ভবনের আ যিনি অধ্যক্ষ আছেন তিনি কি করবেন সেটা আমরা আগামীতে দেখতে পাবো। কিন্তু সুপ্রিম কোর্ট এই কেসটিকে কত তাড়াতাড়ি হস্তক্ষেপ করে সেটাও একটি বড় প্রশ্ন। যদি দেশের বিচারকদের মধ্যে কিছু এরকম উগ্র হিন্দুত্ববাদী মনোভাবাসম্পন্ন বিচারপতি থেকে যায়, তাহলে সেই দেশের বিচার ব্যবস্থা কিভাবে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে? একজন বিচারক, তিনি দেশের সংবিধানকে মান্যতা না দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষের মান্যতা দিতে চাইছে। এখান থেকে পরিষ্কার যোগী রাজ্যের বিচার ব্যবস্থা কিভাবে চলে এবং যোগী রাজ্যের বিচার পদ্ধতি দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষেরা কিভাবে পেয়ে থাকে, বিচারকের এই মন্তব্য থেকে পরিষ্কার হয়ে যায়। যদি ভারতবর্ষের বিচারকরা এরকম উগ্র হিন্দুত্ববাদী চিন্তাভাবনা পোষণ করে, তাহলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষ একটি কালো অধ্যায়ের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আজকে যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে উগ্র মৌলবাদী, এই উগ্র মৌলবাদীর দিকে বা উগ্র হিন্দুত্ববাদের দিকে দেশ যত এগিয়ে যাবে, বিশ্বের দরবারে ভারতবর্ষের গৌরব তত ভূলণ্ডিত হবে। এখান থেকে কেন্দ্রীয় সরকার দেশের সর্বোচ্চ আদালত যদি ব্যবস্থা না নেয়, তাহলে ভারতবর্ষের আজকের যে সমস্ত মানুষেরা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, এই সমস্ত মানুষের মধ্যে একটি রাগ, একটি তাপ, একটি আগুন তৈরি হচ্ছে। এই রাগ, তাপ, আগুন যেদিন বিস্ফোরকের আয়তন নেবে বা বিস্ফোরকের অবস্থায় যাবে, সেদিন কিন্তু ভারতবর্ষ আরও খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে। অতএব দেশের মহামান্য সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব এইরকম উগ্র হিন্দুত্ববাদী বিচারকদেরকে দেশের সংবিধানের রক্ষাকর্তা হিসাবে রাখার থেকে যত তাড়াতাড়ি বিদায় দেবে, ততই আমার গর্বের দেশ ভারতবর্ষের কল্যাণ হবে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।